হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত বলছি, জান্নাত ড্রিম থেকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বারবারের মতো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকে চলে এসেছি একটি ভিন্ন রকম নকশি কাঁথা ডিজাইন নিয়ে। আশা করি এই ডিজাইনটি কেউ আগে করেনি, আমি সর্বপ্রথম করছি। তো সবার ভালো লাগবে, দেখতে থাকুন। তো এখানে আমি অফ হোয়াইট কালার যে কাঁথাটা আমি সেটা নিয়ে নিয়েছি। আমার কেন জানি না মনে হলো অফ হোয়াইট কালারের উপরেই কাজটি বেশি ফুটে উঠবে, তো তাই আমি অফ হোয়াইট কালার কাপড় নিয়ে নিয়েছি। এখানে আগে আমি চারপাশের যে মেজারমেন্ট সেটা করে রেখেছি। আপনারা এইভাবে আগে থেকেই যদি মেজারমেন্ট করে রাখেন বা ভিতরে যদি কোনো কাজ করতে চান, সেভাবেই আগে মেপে নিলে পরবর্তীতে কাঁথা আর্ট করতে কোনো প্রবলেম হয় না। তো এইভাবে করলে খুব সহজভাবে নকশি কাঁথাগুলো আর্ট করা যায়। তো আমি ঠিক আগে মেপে নিয়েছি। এবার আমি শুধু মাঝখানে যে ভরাটটুকু করব, তো সেইটুকু এঁকে নিব। আমি তিনটি এইভাবে আঁকাবাঁকা করে নিয়েছি, দাগ দিয়ে নিয়েছি। তো লতার ডিজাইনের মধ্যেই আমি করছি, জাস্ট শুধু কলমি ফুলটা অ্যাড করছি। দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আশা করি কাজ শেষ হওয়ার পর আরও বেশি সুন্দর হবে, তখন সবার মাঝে আবার শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কলমি ফুলগুলো এঁকে নিচ্ছি। আমি খুব বেশি ফুল দিচ্ছি না, পাতায় বেশি দিচ্ছি যেন সুন্দর দেখা যায় আর কি। যেখানে যতটুকু দেওয়ার প্রয়োজন সেভাবে দিয়ে নিচ্ছি। তো ফুল পাতা কলি দিয়ে আমি সম্পূর্ণ একটি লতা অলরেডি ভরাট করে ফেলেছি। আর আমাদের কাছ থেকে যারা নকশি কাঁথা নিতে যাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারেন, অথবা আমাদের চ্যানেলের প্রথমে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে চাইলে ঘুরে আসতে পারেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যাদের আমার নকশি কাঁথাগুলো পছন্দ হয়, অবশ্যই কিন্তু আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন। আর আমরা কিন্তু প্রি অর্ডার নিয়ে নকশি কাঁথাগুলো তৈরি করে থাকি। আমাদের কাঁথাগুলো হবে 3 পার্টের। আপনারা কাঁথা সেলাইয়ের যে সুতা সেটা দিয়েও সেলাই করে নিতে পারবেন, অথবা লাচ্ছি যে সুতাগুলো আছে সেই সুতাগুলো দিয়েও আপনারা যে কোনো কালারের নকশি কাঁথাতে যে কোনো ডিজাইন বা যে কোনো সাইজ করে নিতে পারবেন। যে কোনো কালারের সুতা আপনারা যেভাবে কাস্টমাইজ করে নিতে চান, ঠিক সেভাবেই কাস্টমাইজ করে দেওয়া যাবে। আর আমাদের কাছে যেগুলো রেডি কাঁথা আছে সেগুলো আমরা বলে দিই, যে কাঁথাগুলো রেডি আছে সেগুলো চাইলে আপনারা পছন্দ করে নিয়ে নিতে পারেন। অবশ্যই আমাদের কাঁথাগুলো মান অনেক ভালো। আমরা কিন্তু পাকিজা এবং অরবিট কাপড়গুলো দিয়ে কাঁথাগুলো তৈরি করে থাকি। তো এইসব কাপড় আসলে এক কষও রং উঠবে না, রং কষের গ্যারান্টি থাকছে। চাইলে আপনারা ধুয়ে নিয়ে নিতে পারেন। তো আমরা এই গ্যারান্টিটুকু দিচ্ছি, যেহেতু আমরা এত কষ্ট করে কাজগুলো করছি। আসলে কাপড়ের কোয়ালিটি যদি খারাপ দিই, দেখা যাবে যে সব কিছু মেনটেন করেও কোনো লাভ হবে না। তো কাপড়ের কোয়ালিটি আগে ভালো করতে হবে, তারপরে বাকি কাজটা দেখা যাবে। তো আমরা সব কিছুই সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি। আসলে যারা নেয় তারা অনেক প্রশংসা করে। তো আশা করি সবার অনেক ভালো লাগবে আমাদের কাঁথাগুলো। যারা এখনও নেননি তারা কিন্তু অবশ্যই আমাদের কাঁথাগুলো একবার হলেও নিয়ে ট্রাই করে দেখতে পারেন। আমরা কিন্তু পাশাপাশি বেবি কম্বো সেট, বেবি নকশি কাঁথা, বড় কাঁথা, ছোট কাঁথা সব ধরনের কাঁথাই সেল করে থাকি। পাশাপাশি আমাদের বেবি ড্রেসগুলো আছে। আমি আপনাদের মাঝে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। তো কথা বলতে বলতে আমি আরও একটি লতা প্রায় আর্ট করা শেষ করে ফেলেছি। যারা আর্ট করতে পারেন তারা আশা করি আমার ভিডিওটি আমি খুব সহজভাবে সবগুলো ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আশা করি খুব ভালো করে বুঝতে পারবেন। যারা আর্ট করতে পারেন তারা কিন্তু চাইলে আমার মতো দেখে দেখে এভাবে আর্ট করতে পারেন। না, যারা আর্ট করতে পারেন না বা তৈরি করতে পারেন না, তাদের জন্য তো আমরা আছি। তো অনেক আপু আছে যারা কিন্তু সেলাই করতে পারেন, আর্ট করতে পারেন না বা ছাপ দিতে পারেন না বা নেই।
তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে কাঁথাগুলো রেডি করে নিয়ে নিতে পারেন। অনেক আপুরাই বলেন যে আপনারা সাপ দেওয়া এবং আট করা, আমরা সাপ দেওয়া আট করা 2 ধরনের নকশি কাঁথাই সেল করে থাকি। আমাদের কাছে আপনারা 2 ধরনের নকশি কাঁথা পেয়ে যাবেন, আর হাতে আর্ট করা এবং ছাপ দেওয়া হচ্ছে রং এবং ডাইসের সাহায্যে যে সাপগুলো বসিয়ে বসিয়ে কাঁথাগুলো তৈরি করা হয়, সেই কাঁথাগুলোর কথাই আমি বলছি। আমার চ্যানেলটা আছে, তো ঘুরে আসতে পারেন। আর আপনারা অনেকে এই প্রশ্নটা করেন, আমরা যে কলমের কালি বা হচ্ছে সাইন পেন বা যেটাই বলেন, আমরা যেটা ইউজ করি এটা আসলে থাকবে কি না। আসলে কাঁথা ধোয়ার পরে এই দাগগুলো একটুও থাকবে না, একদম উঠে যাবে। ঠিক সেই ধরনের কালি বা কলম কিন্তু আমরা ইউজ করে থাকি। তো এটা নিয়ে কোনো টেনশন নেই, আসলে দাগ থাকবে না, এটা 100% গ্যারান্টি থাকছে। তো দাগ নিয়ে কিন্তু কোনো সমস্যা আমাদের থাকছে না, তো দাগের কোনো ভয়ই নেই। আর কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার প্রায় শেষের দিকে, আর এই পাশটুকুই আছে। তো আমি চেষ্টা করেছি কলমি ফুলের পাতাগুলো যেমন হয় ঠিক তেমন দেওয়ার। তো এইখানে সেলাইয়ের মাধ্যমেও কিন্তু অনেক কিছু ফুটিয়ে তোলার আছে। আমি অবশ্যই যখন সেলাইটা সম্পূর্ণ হবে সবার সাথে শেয়ার করার চেষ্টা করব, কেননা আসলে আর্টের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেলাইয়ের মাধ্যমেই আমরা আসলে সব কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো একটু ভিন্ন রকম কিছু আপনাদের মাঝে আনার চেষ্টা করছি। এটা কিন্তু থাকছে আমাদের যে বেবি কম্বো সেটটা আছে সেই সেটগুলোর মধ্যে একটি। তো আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও পরে শেয়ার করে দিব বেবি কম্বো সেটের। তো এটা কিন্তু হবে 7 পিসের একটা সেট। আমাদের কাছে একটি মাথার বালিশ, 2টি কোল বালিশ এবং এই 3টি কোল বালিশের 3টি কাভার এবং একটি সুন্দর বেবি নকশি কাঁথা। তো গিফটের জন্য কিন্তু একদম বেস্ট এই কম্বো সেটগুলো। বেশিরভাগ আমাদের কাছে অর্ডার আসে খালামণিরা এবং ফুপিরা, চাচুরা, এরাই বেশি অর্ডার করে থাকে। তো অনেকে চাইলে কিন্তু আমাদের থেকে নাম কাস্টমাইজ করে নিতে পারেন। আমরা কিন্তু এভাবেও নকশি কাঁথাগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি। তো যে কোনো বাবুর নাম বা বাবুর যে কোনো কিছু বা বাবুকে কিছু বলার যদি থাকে, সেই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের মাঝে দেওয়ার। তো চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এভাবেও কাস্টমাইজ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় শেষের দিকে পাতাগুলো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি যেন কাঁথাটি অনেক বেশি সুন্দর হয়। আমার কি বলবো, একদম মনের মতো করে আঁকার চেষ্টা করেছি। এখন শুধু সেলাইয়ের পালা। তো সেলাইটা শেষ হলে বোঝা যাবে যে আমি যেভাবে কল্পনা করেছিলাম ঠিক সেভাবে ফুটিয়ে তুলতে পেরেছি কি না। তো আঁকাটা কিন্তু আমি যেভাবে চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। তো আজকের ভিডিওটি যারা দেখলেন আশা করি সবার অনেক ভালো লেগেছে। এভাবে আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।